গাছবাড়ি পাপড়িয়া চালা ভোর 4:30 বাজে স্যারের টাইম। ওই টাইমে আগুন লেগে যায় হঠাৎ করে। সবকিছু বুঝে ওঠার আগে সবকিছু পরে ছাই হয়ে গেল। তেমনি ছাই হয়ে যায় সকল মানুষের স্বপ্ন এবং আশা। কি নির্মম পরিহাস। সবাই দোয়া করবেন ঈদের জন্য। আল্লাহ পাক যেন সবাইকে সহি সালামতে রাখে। প্রত্যেকটা দোকানদারি কত আশা নিয়ে 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত মাল উঠাইছে, বিকাশ আছে, কত কিছুই না আছে এক একটা দোকানের মধ্যে। অথচ দেখেন মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল, তাই না? আল্লাহ চাইলে কি না পারে। আল্লাহর রহমতের মাসে এরকম একটা বিপদ দিয়েছে, সেটা কি কারণে দিয়েছে এটা শুধুমাত্র আল্লাহই জানে। তারপরও সবার জন্য দোয়া রইলো, অনেক অনেক ভালোবাসা রইলো, এবং আপনারা সবাই তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ জানে তাদেরকে কোনো এক উসিলায় এগুলার মানে যে কোনো একটা উসিলায় তাদেরকে ভালো কিছু দেয়। আসলে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানো যায় না। আমি তো সকালবেলা এসেছিলাম, রাত্রে এই আগুনটা লেগেছে। যখন লেগেছে তখন আমি আসতে পারিনি, আমার ছোট বাচ্চা ছিল বলে। কিন্তু পুরো গ্রামের লোক একসাথে জড়ো হয়ে এইভাবে আগুনটা লাগিয়েছে। ফায়ার সার্ভিসের লোক আস্তে আস্তে এই টাইমটার মধ্যে সমস্ত কিছু করে যায়, কোনো কিছু আর সমাধান হয় না। মানে অনেক ঝামেলা হয়ে যায় এর মধ্যে। আগুন নিবানোর কোনো ব্যবস্থা নেই এই এলাকায়, ঠিক আছে? যতক্ষণে ফায়ার সার্ভিস আসবে, সরকারি লোক আসবে, ততক্ষণে পুরো গ্রাম জ্বলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ রহমত করছে। বালির ট্রাক ছিল, সেই বালি দিয়ে সবাই গ্রামবাসী সবাই হাতে হাতে হাত মিলিয়ে তারপরে আগুন নিবানো হয়, ঠিক আছে? তো এই একটা অবস্থা ছিল, অনেক ভয়াবহ অবস্থা রাতের মধ্যে। বুঝেনি তো গ্রাম অঞ্চলে যা হয় আর কি, ঠিক আছে? অনেক 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 গ্রাম আছে এখনও, মানে অনেক কিছুর থেকে পিছিয়ে আছে। তো এই গ্রামটা ঠিক এরকমই। তো সবাই দোয়া করবেন এদের জন্য। রমজান মাসে আল্লাহ ওনাদেরকে সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।